হ্যালো গাইস, দিস ইজ আবরার। আবার চলে আসছি আপনাদের সামনে, সরি সাইডে, হ্যাঁ গাড়ি চালাচ্ছি তো। সো আমি আজকে যাচ্ছি একটা ইনভিটেশন থেকেই, মানে আই গট অ্যান ইনভিটেশন ফ্রম স্টেট ইউনিভার্সিটি, যেখানে আই উইল টক অ্যাবাউট দ্য মার্কেটিং স্কিলস অ্যান্ড দ্য নিটিগ্রিটিস। সো এখন আমি অন দ্য ওয়ে টু স্টেট ইউনিভার্সিটি। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজটা ক্রস করার পরে হাতের পাবে। আই এম শিওর ইউ গাইজ নো স্টেট ইউনিভার্সিটি লিটল বিট। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি উইচ ইজ বিলংস ফ্রম লেভেল গ্রুপ। সো এখানে আমি যত স্টুডেন্ট আছে মার্কেটিং এর, ইভেন বিজনেস গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, তাদের জন্য ছোট্ট একটা স্কিল, কি কি স্কিল নিয়ে তারা কাজ করতে পারে সেটা নিয়ে একটা ছোট্ট প্রেজেন্টেশন দিব, এবং আমি ব্লগে হয়তো ছোট করে দেখানোর চেষ্টা করব যে আসলে কি স্কিলগুলো দরকার। আমি এই ভিডিওগুলো বানাই আসলে বেসিক্যালি আপনাদের জন্যই, যারা কেরিয়ারে আসতে চাচ্ছেন বা যারা হচ্ছে চিন্তা করছেন যে আসলে গ্র্যাজুয়েশনের পর কোথায় কি কাজ করবেন, কোথায় কিভাবে শুরু করবেন, তাদের জন্যই তৈরি করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার কাজগুলোকে দেখাই এই জন্যই, যাতে ইউ গাইজ ক্যান গেট দ্য ইন্টারেস্ট টু গেট ইনটু দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। সো আমি যেহেতু আমার কাজকে ভালোবাসি, ওই ভালোবাসা থেকেই আমি আসলে সবাইকে স্প্রেড করি, কাম অ্যান্ড জয়েন উইথ দ্য ফুল ব্যাটল অফ মাইন্ড, যেটাকে আমি বলি মার্কেটিং ডিপার্টমেন্ট। ইফ ইউ আর ক্রিয়েটিভ, প্লিজ ফলো মি অলওয়েজ। আমি আসলে সবসময় নতুন নতুন ক্যাম্পেইনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি for better understanding. So let's go with me to State University. কথা বলবো আসলে বেসিক্যালি আমাদের স্কিল কি লাগে, আমাদের মার্কেটিং এ ঢোকার জন্য কি কি স্কিল লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটিং কি আসলে আদৌ দরকার আছে কিনা আমাদের জন্য, মার্কেটিং ক্যারিয়ারটা কি আসলে আমাদের জন্য কতটুকু ফ্রুটফুল হবে। কারণ আমাদের থ্রু আউট দ্য লাইফ আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর তো উই ক্যানট চেঞ্জ। এরকম অনেকেই হয়েছে আমার ফ্রেন্ডদের, ইভেন আমার জুনিয়রদের, যারা একটা ট্র্যাকে শুরুতে ঢুকে যায়, দেন একটা টাইম পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। হ্যাঁ, একটা টাইম পরে তারা সুইচও করতে পারে না অন্য কোথাও, কারণ 5 বছর বা 4 বছর চাকরি করার পর সুইচ করতে হলে তাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তখন ওইখানে অনেক ব্যাপার থাকে, লাইক ফাইন্যান্সিয়ালস থাকে, তারপর হচ্ছে ডেজিগনেশনের একটা ম্যাটার থাকে। সো সুইচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। লাইক আমি যখন মেজর নিব, আমি আগে একটু বলে নিই, হ্যাঁ আমি কিন্তু হিউম্যান রিসোর্সের মধ্যে, আমি হিউম্যান রিসোর্স থেকে মার্কেটিংয়ে যাই। কারণ হচ্ছে আমার শুরু প্ল্যান ছিল যে আমি পার্ট টাইম কাজ করতাম, মার্কেটিং ছোট ছোট প্রজেক্ট নিয়ে। শিওর ইউ গাইজ নো, হ্যাঁ আমরা অনেক এখানে করেছি বা জানি প্লিজ। সো ওইভাবে আসলে এই ফিল্ডটাতে আমার যাওয়া এবং আমার আস্তে আস্তে ভালো লাগা। এবং আই মাস্ট সে মার্কেটিং নিয়ে জায়গাটা এত ইন্টারেস্টিং, আপনারা আসলে কাজ করলে তখন ইউ গাইজ ক্যান ফিল ইট। আর যে কোনো জবই আমার কাছে মনে হয় আপনি যদি ওইটাকে এনজয় করেন, তাহলে ওইটা আপনার জন্য হয়ে যাবে একটা আশীর্বাদ। মানে ইউ ফিল ভেরি গুড টু ডু ইউর জব। প্রেশার, বস, সুপারভাইজার এরকম থাকবে, বিভিন্ন জায়গায় গাইড করবে, ইভেন কিছু কিছু জায়গায় প্যারা লাগবে। সো ওগুলো থাকবে। ওগুলোর বাদে আমি বলতে চাচ্ছি যে মার্কেটিং ক্যারিয়ারে কেন, আর মার্কেটিং ক্যারিয়ারে কি আছে। ক্লায়েন্টস ওয়ার্ক, লাইক অনেক ক্লায়েন্টের কাজ করে এবং মার্কেটিং রিলেটেড কাজগুলো করে। হ্যাঁ, সো এজেন্সি ইজ এ প্লেস যেখানে মার্কেটিংয়ে যদি কেউ কাজ করতে চায়, তাহলে অপরচুনিটিটা শুরুতে এজেন্সিতে যাওয়া উচিত। এটা আমি মনে করি পার্সোনাল আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে। কারণ এজেন্সি ইজ এ প্লেস যেখানে আপনি এখন শুধু এজেন্সিতে একদম রুট থেকে শিখবেন, একদম রুট থেকে। মানে মার্কেটিংয়ের যে কয়েকটা এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসগুলো ইউ ক্যান লার্ন ফ্রম দ্য রুট, কোথা থেকে আসছে। হ্যাঁ, মানে একটা মার্কেটিং টুলসের মধ্যে কমিউনিকেশন একটা বড় পার্ট। সো কমিউনিকেশনের অনেক টুলস থাকে, লাইক ইফ আই ক্যান গো ফর, আপনারা এখন সবাই জানেন ফ্লায়ার কি, লিফলেট কি, পোস্টার্স কি, এনশিওর এগুলো আপনারা জানেন। হ্যাঁ, সো আপনি যদি রুটে যেতে চান যে এইটার রুট, এইটার ব্যাকএন্ডে কীভাবে আসে, সো এই জিনিসগুলো ইউ ক্যান লার্ন ফ্রম এজেন্সি। আপনি প্রতিদিন নতুন কিছু ভাবতে পারবেন, প্রতিদিন নিজেকে নতুনভাবে ভাবাতে পারবেন এবং ওদের ইমপ্লিমেন্টেশন করতে পারবেন।
marketing is a very tough role, but it's a very suitable role for the creative thinkers. যারা চিন্তা করতে পছন্দ করে, যারা নতুন কিছু করতে পছন্দ করে, বোর হতে চায় না, তাদের জন্য মার্কেটিং চুজ করুন। আমি আগে এইটার একটা অ্যান্সার দিয়েছি, ঠিক আছে? মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য সবার আগে হচ্ছে এটা সবচেয়ে হ্যাপেনিং পয়েন্ট হচ্ছে টু স্টে কুল। আপনারা যদি নিজেকে ফিল করেন যে ও আই এম ভেরি চিল কুল, তাহলে ইউ গাইজ আর ফিট ইন দ্য মার্কেট। আর যদি বলবেন না ভাই দরকার নাই, আমি সকাল অফিসে যাবো, কয়টা বাজবে ব্যাগটা পিছিয়ে পর্যন্ত বাসায়, তাহলে শুধু মার্কেটিং কষ্ট করি। কারণ আপনার 6টা যখন বাজবে ইউ নেভার নো, আপনি জানেন কাজ করতে জানুকেন না জন্য কথা বলবো। লাইক আমি কথা বলবো। আর ইন্ট্রোভার্টরা very interestingly I found they are very clever, they are more knowledgeable, they are such oriented. আপনি শর্ট করবেন with others hand, not by your own, ঠিক আছে? সো এই জন্য মার্কেটিং এর মানে এটা সব ম্যানেজারের রোলের জন্য। আর মার্কেটিং এর মজার বিষয়টা হচ্ছে যে আপনি ইউ ক্যান এডুকেট আদার্স টু বিকাম ইউর হ্যান্ডস, ঠিক আছে? আপনার যখন মার্কেটিং আপনার when you have the experience like 10 to 15 years, যখন আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স হবে তখন আপনি ইন্টারন্যাশনাল নিয়ে আপনার আইডিয়া থাকবে, তখন আপনি ওইখানে যে প্লেস নিতে পারবেন। বাট when you are starting a position in abroad, আপনি কেউ মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কখনোই বসাবে না, কারণ মার্কেটিং কাজ করে ডিরেক্ট কাস্টমার এন্ড কনজিউমারের সাথে। তাদের মাইন্ডসেট বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, বরিশালের, নোয়াখালীর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, চিরাঙের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, বিকজ ইউ আর বাঙালি। আপনি এই সবগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে খেলতে হবে। There is a uniform language that is English, right? So আমরা সব কিছুতে কমিউনিকেট করি ইংলিশে, বাট ইফ ইউ আর নট লোকাল তাহলে কিন্তু আপনি ওদের ভিতরে ঢুকতে পারবেন। সো সেটা আমার একটা লিমিটেশন। আমি যতখানি ইউনিভার্সিটি এখন তার সাথে বেশি একটা অল্টারনেটিভ। তো দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় আমরা কানেক্ট করতে পারবো যখন আমরা যাব আমাদের কাজে। একদিন উত্তর ইউনিভার্সিটি আমার ম্যানেজমেন্ট আমাকে বলছে যে ঠিক আমার ইয়ার পর পরে গ্র্যাজুয়েশনের পর পরে আমাকে বলছে SWOT অ্যানালাইসিস করতে। আমি ভালো করে করিনি তো, ঠিক আছে? SWOT অ্যানালাইসিস এভরি ইউনিভার্সিটি তো বলে থাকে you feel alive. The feel of the game, you are alive. ঠিক আছে? কালকে কি বলতে জানেন না, ঠিক আছে? কালকে জানেন যে আমার যা বছর হইতে সাইন করতে হবে, আমার ওই স্যালারি শিট করতে হবে, আমার এটা করতে হবে, ওইটা করতে হবে। দ্যাট ইজ ইউর গোল, ইট ইজ পাবল শিওর প্রতি জিনিসের তার চেক সাইড টেনশন করে। আমরা যেটা করার চেষ্টা করবো যে মেসেজ সব শেষে যেটা মেসেজ আপনারা তো দিলেন, তো আমরা নিজেদের ভ্যালুয়েট করি। আজকে আপনারা ওনাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু দেখছেন আগের থেকে আমরা অনেক চেঞ্জ আসছে, অনেক লিমিটেশনের কথা বলছে। আপনারা একটা কথা বলছেন হয়তো ডিরেক্টলি বলেন না, কিন্তু উনি এইচআর মিসেন গাইডেন্সের অভাবে এই যে মেজরিটি মধ্যে আমরা যে জিনিসটা খেয়াল করি, বন্ধু নিচে আমিও এই ধরনের আমাদের 20 ইয়ার্সের মিটিং এক্সপেরিয়েন্স দিয়েছি, কার কি পটেনশিয়াল কোন এরিয়া সে আসলে ওইটা জাস্ট করে হচ্ছে আছে কম করে। আবার এটাও আমি দেখছি যে টিচার ফ্লেক্সিবল যে উই মেজরিটি আমার হচ্ছে আমার ফ্রেন্ড এসে তারপর উনি কারেক্টলি করতেছি কার গার্লফ্রেন্ড আছে কিনা, মানে এটা না। এই যে আজকে যে আপনাদেরকে মেসেজ মার্কেটিং কেরিয়ার করলে তার পটেনশিয়াল কি বা কে যাবে মার্কেটিং, আমার ভয়েস শোনা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আসার জন্য। তো আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা থিওরিটিক্যাল পড়ছি প্রত্যেক সেমিস্টারে সাবজেক্ট ওয়াইজ। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি সাবজেক্টে যেগুলো প্র্যাকটিক্যালের সাথে জাস্ট ফিল করেন যে আপনি কোন দিকে গেলে ভালো করবেন, ঠিক আছে? ওই যে মার্কেটিং এর সাথে ফিল্ডের একটা কথা আসছে, ঠিক আছে? আমি ভাবছি যে এই গরমের মধ্যে রোদের ভিতরে আমি টেম্পারেচারটা হাই, আমি কিভাবে ফিল্ডে কাজ করবো।
ঠিক আছে? তো আমাদের সিনিয়র উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আমি আশা করি যে আপনারা মোটামুটি এই প্রোগ্রাম থেকে অনেক ভালো কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান নিয়েছেন এবং সামনে ইনশাআল্লাহ আমরা মাসে মিনিমাম একটা প্রোগ্রাম করবো আমাদের নিয়ে। তো আপনারা অবশ্যই আমরা সেম তাহলে করার চেষ্টা করবো একদিনকে। তো আমি